এই বাজেটটা হবে জনবান্ধবমুখী, এটা আমাদের প্রত্যাশা। যেহেতু রাজনৈতিক সরকার নাই, এখানে অর্থ লুটপাট হওয়ার সম্ভাবনা খুবই কম। সিগারেটের দাম বাড়াটা আমি যুক্তিসঙ্গত মনে করি। বাজেট আছে, সবসময় বাজেট থাকে, কিন্তু ইমপ্লিমেন্ট হয় না, বাস্তবায়ন হয় না। শামীম ইকবাল যেহেতু সে আধা ঘন্টা না 35 মিনিটের লাইফ ছিল না, আশুলিয়ার মতো একটা জায়গায়, ওখানে সে যে সেটার সেবা পায়, আলহামদুলিল্লাহ দিকে অরি করছে। আমি যদি হসপিটালে আগে বলে তুমি ডেট। এই বাজেট আমার মনে হচ্ছে যে ভালো হচ্ছে। আমরা আরও আশা করছিলাম এই সরকারের কাছ থেকে যে গরিবের কথা চিন্তা করবে। সিগারেটটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা দাম অবশ্যই বাড়া উচিত। এই দেশটা বড়লোকদের দেশ নয়। বাজেট বান্ধব বলতে কি, আসলে তো আমাদের তো অনেকগুলো বিষয় নিয়ে কাজ করা উচিত গভর্নমেন্ট, বিশেষ করে আমরা সাধারণ যারা লো বা মিডিল ক্লাসে যারা আছি, যেমন নিত্যপণ্য একটা বিরাট একটা বিষয়। এটা আমরা সবারই একটা আকাঙ্ক্ষা যে নিত্যপণ্য যদি আমাদের হাতে নাগালে থাকে, যেভাবেই বাজেট হোক, যেটাতে কম বেশি হোক, স্বাস্থ্য খাত একটা বড় ইম্পর্টেন্ট খাত। এটা যেন সাধারণ মানুষ খুব দ্রুত সময়ে সেটা সেবা পায়। যেমন গভর্নমেন্ট হসপিটালগুলোতে তো সেবা নাই বললেই চলে। বাজেট আছে, সবসময় বাজেট থাকে, কিন্তু ইমপ্লিমেন্ট হয় না, বাস্তবায়ন হয় না। সেই ক্ষেত্রে গভর্নমেন্টের নজর দেওয়া উচিত। বাজেটের তো কোনো দিন আমি হসপিটাল ঘাটতি আমি মনে করি না, কিন্তু দেখা যায় যে সেবা পাই না আমরা। হ্যাঁ, এটা এক্সাম্পল সবাই দেয়। শামীম ইকবাল যেহেতু সে আধা ঘন্টা না 35 মিনিটের লাইফ ছিল না, আশুলিয়ার মতো একটা জায়গায়, ওখানে সে যে সেটার সেবা পায়, আলহামদুলিল্লাহ দিকে অরি করছে। আমি যদি হসপিটালে আগে বলে তুমি ডেট। তো এই জিনিসগুলো আমাদের নিশ্চিত করা উচিত। প্রশাসনের দিক থেকে এই জিনিসগুলো নিশ্চিত করলে আমরা সবাই উপকৃত হব। বাজেট কম বেশি হতেই পারে, এটা আপ ডাউন হতেই পারে, এটা কোনো এফেক্ট না, আমরা সবাই কাজ করেই খাই। তো ওইগুলো জিনিসগুলো হয়, সবচেয়ে বেশি হলো দ্রব্যমূল্য জিনিসগুলো, এইগুলো মানুষের নাগালে থাকলে আমরা সবাই শান্তি পাবো। 5ই আগস্টের বিপ্লবের পর এখন যে সরকার, সেটা হচ্ছে জনগণের সরকার, বিপ্লবী সরকার। তো আমরা আশা করি যে এই সরকার জনবান্ধব একটা বাজেট দিবে বলে আমাদের প্রত্যাশা, এবং এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ন্যায্য মূল্যের মধ্যে রাখবে। আর হচ্ছে যে আমি একজন শিক্ষক, তো সেই হিসাবে আমি চাইবো, আমার দাবি হচ্ছে যে শিক্ষা খাতে যত আরেকটু বরাদ্দ বেশি বৃদ্ধি করা হয়। এই বাজেটটা হবে জনবান্ধবমুখী, এটা আমাদের প্রত্যাশা। যেহেতু রাজনৈতিক সরকার নাই, এখানে অর্থ লুটপাট হওয়ার সম্ভাবনা খুবই কম। আর সরকার অলরেডি বিগত সময়ে খুব ভালো কাজ করেছে। তো আমরা আশা করি যে এই বাজেটও জনবান্ধব বাজেট হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কম থাকবে, যেগুলা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জীবনযাপনের উপরে প্রভাব পড়ে, এই পণ্যগুলোকে তারা মানে ট্যাক্স বেট কমায় রাখবে এবং প্রয়োজনে ভর্তুকি বাড়ায় দিবে বলে আমি আশা করি আর কি। চিনি, পেঁয়াজ, আলু এগুলোর দাম অতীতের তুলনায় ওরকম কমে নাই। একটা যেন আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম এই সরকারের কাছে, যেন একটা গরিব, মনে করেন কি, যেটা দৈনিক আনে একটা মানুষ, রিস্কাওয়ালা কয় টাকা ইনকাম করে? 1000 টাকা, 500 টাকা। তো এই মানুষটা যদি 1000 টাকা ইনকাম করে, সে ঢাকা শহরে থাকতে গেলে তার কম হলেও মাসে দরকার 20,000 টাকা। সে তো 1000 টাকা ইনকাম করে, তার দৈনিকই যদি তার খরচই হয় 2700 টাকা খাবার কিংবা অন্য অন্য জিনিসের প্রতি, তাহলে সে মাসে কয় টাকা তার এখান থেকে সে ইনভেস্ট লাভ করতে পারতেছে, তার সঞ্চয় করতে পারতেছে। তো এটা যে জিনিসগুলো বললেন কমতাস, কিন্তু এটা আমাদের আরও উচিত ছিল, আরও কমার। আমরা আরও আশা করছিলাম এই সরকারের কাছ থেকে যে গরিবের কথা চিন্তা করবে। আর যেসব জিনিসের দাম বাড়তাছে, সেটা বড় লোকদের প্রতি ওরকম প্রভাব পড়বে না। শুল্ক বাড়লেও ওনাদের যেই বর্তমান অর্থনৈতিক চাহিদা আছে, ওদের ওরকম কোনো পড়বে না, ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে না। আমি মনে করি ওটা বাড়া উচিত। সিগারেট, বিশেষ করে আমার যেটা মনে করেন কি, সিগারেট এদেশের 90% মানুষই খায়। সিগারেট 90% মানুষই খায়, কিন্তু সিগারেটটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা দাম অবশ্যই বাড়া উচিত। ওষুধ মানুষের এটা প্রয়োজনীয় জিনিস, এটা এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যার ওষুধ প্রয়োজন পড়ে না। তো আমরা বাংলাদেশ হিসেবে আমাদের অসুস্থতার সংখ্যাটা বেশি, আমরা অসুস্থ দ্রুত হয়ে যাই আমাদের দেশের পরিবেশগত কারণে হয়তোবা। তো এই বিষয়গুলোর কারণে ওষুধের দামটা কমা উচিত। যেরকম দাম আছে, গরিব মানুষ ওষুধ কিনতে গেলে ফার্মেসিতে 500 টাকা নিয়ে গেলে মনে করেন কি তার ইনকাম 1000 টাকা, সে যদি ওষুধ কিনতে 500 টাকা নিয়ে যায়,
তাও শর্ট পড়ে যায়, সে অন্য বাজার কিনবে কিভাবে, অন্য খাবার খাবে কিভাবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তো ওষুধের দামটা একদম নিম্ন শ্রেণীদের কথা চিন্তা করে এই দেশটা বড়লোকদের দেশ না, এটা আমরা বলি ডিজিটাল বাংলাদেশ, আসলে কোন থেকে আমরা কতটুকু ডিজিটাল কতটুকু উন্নতশীল তা আমরা অনেকটাই অজানা। এই বাজেট আমার মনে হচ্ছে যে ভালো হচ্ছে, এবং ইউনূস সরকারের যে কার্যক্রমগুলো আমাদের কাছে পছন্দ হচ্ছে আর কি। ওনার যেসব করতেছে সব কিছুই মোটামুটি আমাদের কাছে ভালো লাগতেছে। এখন বাকি যতটুকু আমাদের জ্ঞান ততটুকু মনে হচ্ছে যে দেশের ভালো হবে। নিত্যপণ্য যেগুলো এগুলোর শুল্ক মুক্ত করলে অবশ্যই দাম কমবে, এটা তো স্বাভাবিক, আমরা ওইটাই তো চাই জানো। আর বড় লোকদের জন্য যেগুলো বাজেট এগুলো তো ওদের বাড়লে ওদের দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সাধারণ পাবলিকের তো দেওয়ার ক্ষমতা নাই, ক্ষমতা কম। এই বাজেটের কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি যে কোন কোন খাতে কমবে এবং কোন কোন খাতে বাড়বে। তো এখানে যে বিষয়গুলো আসছে, বাসের যে যন্ত্রাংশগুলো এখানে দাম কমবে। হিমায়িত করার জন্য যে যন্ত্রপাতি থাকে ওই যন্ত্রাংশের দাম কমবে। কাগজ তৈরির কারখানার যে সরঞ্জাম থাকে এখানে কমবে। ক্যান্সার চিকিৎসার যে সরঞ্জাম থাকে এখানে বাজেট কমবে। ওষুধ তৈরির খরচ এখানেও কমবে। পরিবেশ বান্ধব কিছু কাঁচামাল থাকে এইসব খাতেও কমবে। তারপরে গ্যাসের দাম কমবে, চিনির দাম কমবে এবং ইন্টারনেট সেবা সফটওয়্যারের দাম কমবে। তো এখানে মোটামুটি সব কিছুই ঠিক আছে, কিন্তু ইন্টারনেটের যে বিষয়টা, এখানে যদি ইন্টারনেটের বিষয়টা না কমিয়ে যদি বাড়ানো হতো সেই ক্ষেত্রে একটু ভালো হতো। কারণ বর্তমানে ইন্টারনেটের কারণে ছেলেমেয়েরা বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনায় অমনোযোগী হচ্ছে, সময় অতিবাহিত করে ফেলছে। এজন্য এই বিষয়টা আমি মনে করি কমার চেয়ে বাড়ানোটাই বেটার ছিল। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম বাড়বে, সেটা হলো সিগারেট। হ্যাঁ, সিগারেট ঠিক আছে, সিগারেটের দাম বাড়াটা আমি যুক্তিসঙ্গত মনে করি, কারণ একটা ধূমপান আমাদের সবারই, যে ধূমপান করে তারও ক্ষতি হয় এবং যে আশেপাশে পরিবেশও এটার কুফল বয়ে আনে। তো এই ক্ষেত্রে দাম বাড়ানোটা ঠিক আছে। বিলাসবহুল কিছু পণ্য যেমন লিপস্টিক, হেলিকপ্টার, ফেস ওয়াশ, এই পণ্যগুলো আপনার দাম বাড়ানোটা ঠিক আছে, কারণ যদি দাম বাড়ে সেই ক্ষেত্রে ব্যবহারের চাহিদাটাও কমে আসবে। আর ধনীদের আয়কর বাড়বে। ধনীদের আয়কর বাড়লে এটা আমাদের একটা ব্যালেন্স হবে, হ্যাঁ, দেশের জন্য একটা ব্যালেন্স হবে। তখন আমাদের জীবনমাত্রা মান উন্নত হবে, সবার সাথে সামঞ্জস্য রেখে চলা যাবে। তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ধন্যবাদ জানাবো, চমৎকার একটি বাজেট উত্থাপন করছে। তবে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে বাজেট বাড়ার ক্ষেত্রে আপনার বৈদেশিক বিনিয়োগের একটা প্রভাব পড়ে। সেই ক্ষেত্রে যদি একটা নির্বাচিত সরকার জনপ্রতিনিধিত্ব করেন তাহলে সেই ক্ষেত্রে দেশের সব কিছুই আপনার স্বাভাবিকভাবে চলবে এবং দেশের আয় বিনিয়োগ সব কিছুই আপনার সুন্দরভাবে পরিবেশন করা যাবে। সুতরাং বর্তমান যে কেয়ারটেকার সরকার আছে বা অন্তর্বর্তীকালীন সরকার, ওনার যে অর্থ উপদেষ্টা, তিনি যে বর্তমানে যে বাজেটটা করতেছেন, সিগারেটের উপরে যে বাজেটটা বৃদ্ধি হওয়ার কথা, সেই বাজেটটা বৃদ্ধি হলে আমাদের যুব সমাজ অনেকটা উন্নয়ন হবে। আর বিলাসবহুল পণ্যের জন্য বাজেটে এই বাজেটটা বৃদ্ধি হলে ভালো হবে আর কি। আর আমাদের যে সমস্ত নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলো যদি আপনার দামটা একটু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখে, তাহলে বাংলাদেশের জনগণ তাদের একটা নাভিশ্বাস থেকে বা ভোগান্তি থেকে একটা পরিত্রাণ পাবে। এই কাজটা করলে মোটামুটি সরকারের ভালো একটা সফলতা বা জনগণের পক্ষে আসবে বলে মনে হয়।